কাপড়ের গুদামের মধ্যে লুকিয়ে থাকা তৃণমূল কংগ্রেস নেতা গ্রেপ্তার। কি এর আগে আমরা দেখেছিলাম খাটের তলায় লুকিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেতা, এবার কাপড়ের গোডাউনে লুকিয়ে থাকা তৃণমূল কংগ্রেস নেতাকে গ্রেপ্তার করা হলো। সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও। হাওড়ার ঘটনা, হাওড়ার উদয়নারায়ণপুরের ঘটনা, যেখানে কাপড়ের গোডাউনের মধ্যে লুকিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেতা, তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে বলেই খবর। হাওড়ার উদয়নারায়ণপুরের ঘটনা, তৃণমূল কংগ্রেসের নেতার লুকিয়ে থাকার সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। কাপড়ের গোডাউনের মধ্যে লুকিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের এই নেতা। হাওড়ার উদয়নারায়ণপুরের নেতাকে লুকিয়েছিলেন কাপড়ের গোডাউনে, সেখান থেকে তাকে বের করলো পুলিশ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, এই তৃণমূল কংগ্রেসের নেতার বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে, কতদিন ধরে তাকে খোঁজা হচ্ছিল? আবাসন যোজনায় বাড়ি হয়েছিল, সেই বাড়ি করার জন্য কাটমানির টাকা নিয়েছিল। সেই টাকা নিয়ে তিনি বিভিন্ন এলাকাবাসী আছে তাদের থেকে এই কাটমানির টাকা নিত এবং তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে হয়েছিল। তিনি পলাতক ছিলেন। আজকে সেটা একবারে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিও। তুমি দেখবে একটি বাড়ির মধ্যে কাপড়ের স্তূপ, সেই স্তূপের নিচে লুকিয়ে রয়েছে ব্রহ্মানন্দ চক্রবর্তী এবং পুলিশ জানো তুমি খুঁজছিল তাকে, তার খোঁজ সন্ধান চালাচ্ছিল। তার সন্ধান পেয়ে যখন যায়, তার পুলিশও অবাক হয়ে যায় যে একবারে কাপড়ের যে স্তূপ রয়েছে সেই স্তূপের মধ্যে ব্রহ্মানন্দ চক্রবর্তী লুকিয়ে রয়েছে। পুলিশ সেখান থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। অর্থাৎ তার বিরুদ্ধে তোলাবাজির যেরকম অভিযোগ আছে, কাটমানি নেবার অভিযোগ রয়েছে। কেননা এলাকায় যে আবাস যোজনার বাড়ি হয়, সেই বাড়ি করতে গেলেই তাকে পয়সা দিতে হবে। অর্থাৎ গুরুতর অভিযোগ তার বিরুদ্ধে। সেই কারণেই তাকে পুলিশ খুঁজছিল। উদয়নারায়ণপুর থানার পুলিশ ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে এবং ছবি দেখলে তুমি অবাক হয়ে যাবে যে তৃণমূল নেত্রীরা বিভিন্ন ভাবে পালানোর চেষ্টা করছে। এক্ষেত্রে একবারে শাড়ি, অর্থাৎ মহিলাদের শাড়ির নিচে, কাপড়ের স্তূপের নিচে তিনি লুকানোর চেষ্টা করেছিলেন। অবশেষে লুকানো সম্ভব হলো না, পুলিশের জালে পড়ে গেলেন ব্রহ্মানন্দ চক্রবর্তী। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত।